মা, ভালো মা, বাবা, এই বিশু কোথায় গেলি তোরা? শিগগিরই আয়। রামপ্রসাদ, কি হয়েছে বাবা? তুই এরকম হাঁপাতে হাঁপাতে বাড়িতে এলি, কোনো বিপদ হয়েছে নাকি? ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর বিপদ তো ভালো মা। বিপদ? কি বিপদ হয়েছে বাবা? আবার কি বিপদ হলো? বান আসছে গো মা, বন্যা হবে, ভেসে যাবে চারিদিক, ভেসে যাবে একেবারে। কি সব বলছো? বান আসছে, বন্যা হবে মানেটা কি? আমি যা বলছি তা ঠিকই বলছি বৌঠান। বান আসছে, বন্যা হবে, মহাপ্রলয় ঘটবে চারিদিকে। মহাপ্রলয় ঘটবে চারিদিকে। সাধনা করে করে তো মাথা খারাপ হয়ে গেল। আমার মাথা খারাপ হয়নি। আমি যা জানি আমি তাই তোমাদেরকে বলতে এসেছি, আমি তোমাদেরকে সাবধান করে দিতে এসেছি। হ্যাঁ ওরে দিদি, আমাদের আপনার সাথে কথা কিন্তু পাল্লা নয় বাবা। ও যখন বলছে নিশ্চয় মা ওকে কিছু। ছাড় তো তুমি ওর কথা। যত সব আজগুবি কথাবার্তা। কোথা থেকে হবে বন্যা? না বর্ষাকাল, না কিছু, কোথা থেকে হবে? মহাপ্রলয় হবে। যত সব আজগুবি কথাবার্তা বলে আমাদের মাথা খাচ্ছে। না বড়দা, বলছি সাবধানে তো মার নেই। এই কথাটাই আমি বলতে চাইছিলাম বড়দি। জয় বিশু, শোন এদিকে। এই বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে তুই ছাদের উপরে উঠে যাবি, কেমন? ছাদে জিনিসপত্র রাখবি যেন কিছু ভিজে না যায়। আর যখন বৃষ্টি নামবে তখন বাড়ির সকলকে নিয়ে আমার দাওয়াতে পৌঁছে যাবি। আমার দাওয়াতে। হ্যাঁ রামপ্রসাদ, তুই এইভাবে কথাগুলো কেন বলছিস বাবা? আমাদের তো শুনে খুব ভয় করছে। আরে মা, তুমি বুঝতে পারছো না? আমাদের ভয় দেখাবার জন্য এই কথাগুলো বলতে এসেছে বাড়িতে। না নিধি দেখ, একটু ঠান্ডা মাথায় ভাব। রামপ্রসাদের আমাদেরকে ভয় দেখিয়ে কি লাভ হবে বলতো? নিজ ঠাকুরপো আবার কি পাগলামো শুরু করলো? ও দিদি গো, আমার মনে হচ্ছে রামপ্রসাদের কথাটা না আমাদেরকে তো শোনা উচিত। হ্যাঁ, শোনা উচিত। এই কথাটা ওর বাবাকে জানানো দরকার। ঠিক বলেছিস ছোট, ওনাকে এক্ষুনি জানাতে হবে। কাউকে কিচ্ছু জানাবার দরকার নেই। তোমরা হয়তো জানো না, কিন্তু গ্রামের সকলে জানে। সাধনা করে করে রামপ্রসাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই দুঃখীরামের পাল্লায় পড়ে হাওয়ায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে নৌকা বানাচ্ছে। বান আসবে নাকি তাই নৌকা বানাচ্ছে। যাক বাবা, একেবারেই মাথাটা খারাপ হয়ে গেছে তার মানে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বলছো? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি যা বললাম তা যেন তোমরা সকলে মনে রাখবে। এই বিশু, এই শোন, যখনই বৃষ্টি নামবে বাড়ির সকলকে নিয়ে আমার দাওয়াতে চলে আসবি। তুই বেরো তো এখান থেকে। হ্যাঁ, কোনো কাজ নেই, তাই না? আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি দাদা, কিন্তু এই তোমরা সকলে মনে রাখবে, প্রস্তুত থাকো। মহাপ্রলয় আসবে, মহাপ্রলয়। বেরিয়ে যা। আর তোমরা কি দাঁড়িয়ে থাকবে হাঁ করে? কারণ কোনো কাজ নেই, তাই না? এই উন্মাদা রান্নাঘরে যদি বাড়িতে নিত্যদিন ঘটে তাহলে সর্বনাশ। শান্তি দিলেন আমাকে। ঠাকুর, কি হলো? শেষে কি না আমার ছেলেটার এভাবে মাথা খারাপ হয়ে গেল? কি মেঘ ডাকছে তো? হে ভগবান, এ তো সত্যি মেঘ করে এলো। এই অসময় অকালের মেঘ। জানি না রামপ্রসাদের কথা কুমারহট্টের সকলে মানবে কিনা। যদি না মানে, কুমারহট্টের কেউ যে আজ বাঁচবে না। হয়েছে বৃষ্টি এসছে। সর্বাণী, দেখেছেন? আমি বলেছিলাম না, আমার কথা মিলে গেল তো? হ্যাঁ, দেখুন বৃষ্টি এসে গেছে। বৃষ্টি হবে, আরো জোরে বৃষ্টি হবে। সে বৃষ্টি হচ্ছে এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। তারপরে আপনি তো অস্থির হচ্ছেন কেন? হ্যাঁ, এত ভাববার কিচ্ছু নেই। আপনি ঘরে চলুন, দেখি এক্ষুনি বিশ্রাম নেবেন। না, বিশ্রাম কি নেবো? এখন কি বিশ্রাম নেওয়ার মতন অবসর আছে নাকি আমার? দেখুন,
আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি চলুন দেখি, ঘরে চলুন, বিশ্রাম নেবেন, চলুন বলছি। আরে আসুন। সর্বাণী আমার কথাটা শুনুন, আমি যেতে পারবো না সর্বাণী, আমি কোথাও যেতে পারবো না। আমি গ্রাম্য সকল লোককে বলে এসেছি, তাদেরকে সজাগ করে দিয়ে এসেছি, এই বৃষ্টি যখন বাড়বে, বানের জল যখন বাড়বে, তখন তারা সবাই আমার দুয়ারেই আসবে সর্বাণী। সেই যখন বান আসবে তখন। এখন আপনি বিশ্রাম নেবেন, চলুন। না না না, আপনি সারাদিন ধরে কিন্তু ছোটাছুটি করে চলেছেন, চলুন দেখি। না, 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 আসুন না। আসুন বলছি। বৃষ্টি বাড়বে সর্বাণী, আমি আরে আসুন। আপনাকে বলছি বৃষ্টি বাড়বে সর্বাণী। আমি সর্বাণী, হে কি, এ তো ভয়ানক বৃষ্টি। দেখুন দেখুন সর্বাণী, আমি যখন বলেছিলাম তখন আমার কথা কেউ বিশ্বাস করলো না। কেমন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, একবার দেখুন। হ্যাঁ তো, এরকম সর্বনাশা বৃষ্টি আমি এর আগে কখনো দেখিনি। সর্বাণী, হ্যাঁ? সর্বাণী, বান আসছে সর্বাণী, ভয়ঙ্কর বান আসছে, ভেসে যাবে চারিদিক, ডুবে যাবে কুমারহট্ট। শুনতে পাচ্ছেন না সর্বাণী, শুনতে পাচ্ছেন না? ঠাকুর 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 এই তো গোলক ভাইয়া, তোমরা সবাই এসে গেছো? ঠাকুর, আমরা সবাই এসেছি। গ্রামে ক্রমশ জল ঢুকে যাচ্ছে। তুমি আমাদের কোথায় নিয়ে যাবে, তাদের নিয়ে চলো। গ্রামের বাকিরা সব কোথায়? রামপ্রসাদ, ও রামপ্রসাদ, তোকে মারবে, আমরা খুব ভুল করেছি। এখন তুই আমাদের একমাত্র রক্ষা করতে পারিস, রক্ষা কর রামপ্রসাদ। তোমরাও তো সব এসে গেছো। তোমরাও এসে বলেছো? পরমেশ্বরী, পরমেশ্বরী, ও ভেতরে আছে। পরমেশ্বরী, সর্বাণী আপনি এখানে দাঁড়ান সর্বাণী, আমি ভেতরে গিয়ে নিয়ে আসছি। রামপ্রসাদ সাবধান। পরমেশ্বরী, পরমেশ্বরী, রামপ্রসাদ, পরমেশ্বরী, পরমেশ্বরী, বৌঠান, বৌঠান, এখানে দাঁড়ানো ঠিক হবে না। যে কোনো সময় এর বাড়ি ভেঙে পড়তে পারে। রামপ্রসাদ চলো। চলুন চলুন চলুন, আসুন আসুন। না না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার মা যে একা হয়ে গেল ভেতরে। না না না, মাকে আমি একা ফেলে রেখে যেতে পারবো না। সর্বাণী, আপনি বরং পরমেশ্বরীকে নিয়ে সাবধানে যান। গোলক ভাইয়া, ওদের সবাইকে নিয়ে যাও, যাও যাও যাও, সাবধানে যাও, আমি মাকে নিয়ে আসছি। রামপ্রসাদ, তুমি আবার ওদিকে কেন যাচ্ছ? গোলক ভাইয়া, আমার কিছু হবে না, যাও সবাইকে নিয়ে সাবধানে নদীর পাড়ে যাও, আমি মাকে নিয়ে আসছি। যাও। না রামপ্রসাদ, রামপ্রসাদ যেও না। এই ঝড় জলের রাতে আমি তোকে কিছুতেই একা রেখে যাবো না রে মা। তুই চল, তুই আমার সঙ্গে চল রে মা, আমার সাথে চল। আয় দেখি, আয়।
মায়ের বিগ্রহ এমন ভারী হয়ে গেল কেমন করে? মা, ওরে রামপ্রসাদ, তুই এখন যা এখান থেকে। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই এখন মানুষের কথা ভাব। তুই এখন এখান থেকে আমাকে নিয়ে যেতে পারবি না, আমি নিজেকে রক্ষা করতে পারবো। তুই যা এখান থেকে রামপ্রসাদ, তুই যা।